নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে এটা হচ্ছে সেকেন্ড প্লাস, মানে আজকে চলে এসে অনুপদার বাগানে। আগেবার এই ভিডিওটা দেখিয়েছিলাম যবে গাছটা তৈরি হচ্ছে কিছু, তা আমি সময়ের অভাবে আসতে পারিনি। এটা হচ্ছে সেকেন্ড প্লাসিং, মানে প্রথমবারে হয়ে গেছে। সেকেন্ড প্লাসিং এর ফুল আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, অনুপদার সঙ্গে পরিচয়। অনুপদা তো আমরা চেনেন অনেকে। অনুপদার এই চাকরি জীবনে ব্যস্ততার মধ্যেও গোলাপটা করে। অনুপদা, আপনার ঠিকানাটা বলুন। নমস্কার, আপনার জায়গাটা বলুন। আর যে কেউ আমি জানতে চায় হাবড়া সেটা। স্টাফ কোয়ার্টার, আপনি হাবড়া হসপিটালের ঠিক পাশেই থাকি আর কি, কবিগুরু রোড করি আর কি। গোলাপটা ভালো করারই ইচ্ছা ছিল, কিন্তু অফিসের এবার SIR এর এমন চক্রে পড়েছি আর সম্ভব হলো না। এর থেকে বেশি ভালো আর করতে পারলাম না। না দেখুন অনুপদা, আমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখাই সেটা হচ্ছে এইগুলো দেখাই। যেটা দেখানো হয় সেটা হচ্ছে গোলাপটা একটু ভালোবেসে যত্ন করে করতে হবে। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছাদকে, আর গাছ করতে গেলে ভালো হবে। অনুপদা দেখুন, আমি একটা জিনিস দেখাই অনুপদার আপনার বৈশিষ্ট্য। তাও আপনি আপনার আমার একটা বাজে অভ্যেস, ওই খুঁত ধরা বা ফুল ধরা, সেটা হচ্ছে এবার দেখুন একটা ফুল দেখাচ্ছি কত বড় সাইজ দেখুন। এবার আপনি বলুন আপনার হাতে নাম বলে দিন এবার। এটা হচ্ছে গ্রে স্কট। আমি বলেছি সাইজটা দেখুন, আমি আমার হাতটা নিচেটা আরো বড়। এইবার দেখুন, এই যে আপনি হাত দিয়ে তুলছেন, এটার হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনি স্বীকারও করেছেন মনে হয়। সাইজ দেখুন গ্রে স্কটের, এটা যে এটা ক্যালসিয়াম নাইট্রেট খাওয়ানো হয়নি বলে গাছটা একটু নেমে যাচ্ছে। মানে ডালটাকে শক্ত রাখার জন্য এটা সোজা রাখতে হয়। এই গাছ কিন্তু এই ফুলে ভারে নামছে, কিন্তু এটা নামতো না। এই ফুলটা যে সেকেন্ড প্লাসিং এর ফুলটা একটু লম্বা হয়। এই যে ডালটা, এ দেখুন একটা হাতে ধরছি। আমি আরো কিছু দেখাচ্ছি। ও এদিকে এসো। এই যেমন এই একটা ডাল, আমি নিজে বসে দেখাই তাহলে বুঝতে। এই যে ডালটা বেরিয়েছে, এই ডালটা কিন্তু এরকম নামার কথা নয়, এটা কিন্তু এরকম ভাবে। এবার আমি সাইজটা দেখাচ্ছি, আমি হাতে ধরে সাইজটা দেখাচ্ছি। দেখুন মানে অনুদা ভেতরে নামটা, হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে এটা প্রিমিয়ার আছে, এটা ওভার হয়ে গেছে। এবার দেখুন এই ওভার, এই দেখুন প্রিমিয়ার। এইগুলো কিন্তু এই ডালগুলো সেকেন্ড প্লাসের ডাল একটু লম্বা টাইপের হয়, একটু নরম টাইপের হয়। প্রথম দিকে যে ডালটা, মানে এই দিকে যে ডালটা, মানে প্রথম কাটিং এর ডালটা সোজা থাকে, যেমন এইটা ভর্তি আছে, এই কিন্তু সোজা হয়ে থাকার কথা, এরকম থাকবে। এটা যদি ক্যালসিয়াম নাইট্রেট একটু খাওয়ানো হতো, এটা ভুল হতেই পারে, ভুল থেকে শেখানো হয়। এবার আপনি অনেক আমার আইডি চারে, আইডি এটার নাম হচ্ছে সঞ্জয় মুখার্জির বিট করা খুব নতুন গাছ, ব্রিগেড। সঞ্জয় মুখার্জির গাছ ব্রিগেড। এবার একটা ফুল দেখে অনেকের গাছ ছোট হয়। এই যে এই ফুলটা কালার দেখে এটা কিন্তু বুঝতে পারবেন না, অনেক বড় ফুল। এই অনেক বড় ফুল, এরকম কালার দেখুন। এবার কালারের অরিজিনাল কালারটা হচ্ছে এইটা, এই যে অরিজিনাল কালার। মানে এটা যখনই ওভার হয়ে যায় তখন কালারটা ফেড হয়ে যায়। এই যে অরিজিনাল কালার, এটা একদম প্রিমিয়ার আছে। ওভার হবে সবে, এটা ওভার হয়ে গেছে, এর কালার কিন্তু থাকে না, এটা ওভার হয়ে গেছে। আচ্ছা, এটার কি আইডি জানতে বলে দিতে হবে? এটার নাম, এটা হচ্ছে মার্বেলি। মার্বেলি সবাই চেনে এটা। আচ্ছা, এবারে ইয়েলো দেখাই। ইয়েলো দুটো গাছ আছে। এবার দেখুন সব ফুল হয়ে গেছে। এবার এইটা সোজা হয়ে কেন, এর কম একটু ফুল হয়েছে বলে এর সোজা দাঁড়িয়েছে। একটু বেশি ফুল হলেই হার্ড হয় এই গাছগুলো। এমনি ইয়েলো গাছ খুব হার্ডি গাছ হয়। আমি বলছি সেকেন্ড প্লাসিং হলে কি হবে, এরকম ছোট্ট একটু সরু সরু ডাল হয়। ফার্স্ট প্লাসিং এর ডালটা কিন্তু সোজা হয়, খাড়া থাকে, অনেক বড় ফুলও বড় ফুল হয়। সেকেন্ড প্লাসিং ফুল বেশি হয়, একটু ফুলটা ছোট হয়, একটু মাথা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা তো একটা বিখ্যাত বলি আপনাদের। এই এর ফুলে অসাধারণ কালার হয়। এই ফুলটা আমি দেখাচ্ছি, এই ফুলটা ফোটার সময় এরকম থাকে, আর কালার হচ্ছে এইটা। এই যে সবাই জানে। এইবার দেখাই একটা ডাল থেকে কটা ফুল এসছে দেখুন। এটা সেকেন্ড প্লাস। ওই সাইডে ওইটা বড়টা ফুটে আছে। হ্যাঁ হ্যাঁ, বড়টা দেখানো না, সাইজ দেখো। আর এটা তো প্রচুর ফুল ওঠে। এটা এই একটা ফুল বলছি, গোলাপ যারা ছাদে গোলাপ করতে চান, এই দেখুন এইটা প্রচুর ফুল ফোটে। মানে এটা হচ্ছে ওভার হয়ে গেছে, কিন্তু এখন এরকম মনে হচ্ছে। হ্যাঁ, বলুন।
এই দেখুন এখানেও আছে। এটা প্রচুর ফ্লাশিং হয়। সবে আমার এটা হচ্ছে 1 বছরও না, আট আট মাসে মনে হয় না এটা। এরকম ইয়ে গাছ। এটা ইনগ্রিন ব্র্যাগমেন্ট। ইনগ্রিডের এই গাছটা খুব ভালো। ইনগ্রিডের এই গাছের একটা জিনিস বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর মানে খাবারটা প্রচুর পছন্দ করে। হ্যাঁ। অন্যান্য গাছ যেমন খুব বেশি খাবার পছন্দ করে না, ইনগ্রিডের এই এটা আছে। আচ্ছা, আর আর দেখাই এবার এগুলো কম ফুল হলো দেখাই এটা, যেমন একটা ফুল দেখাই, সেকেন্ড ফ্লাশিং তো হ্যাঁ এই ফুলে দেখুন, গঠন দেখুন, সাইজও দেখুন। আমি এরকম হাতে ধরে দেখালে কিন্তু সাইজটা ক্যামেরা তো আমি ভাবছি ছোট বড়, কিন্তু হাত দিলে বুঝতে পারবেন কত বড় সাইজ। এই একটা কালার, এটা তো বিখ্যাত মনচেরি। মনচেরি। মনচেরি যারা গাছ করে মনচেরি রাখবেন বাগানে, খুব ভালো ফুল এবং লং লাস্টিং ফুল মনচেরি, অনেকদিন থাকে। অনেকদিন থাকে মনচেরি। আচ্ছা, এটাও ভালো থাকে। এবার দেখুন এই গাছটার এটা সেকেন্ড ফ্লাশিং এর, হুম। এ দেখো আরো আচ্ছা, ও এটা খুব বিখ্যাত ফুল। এটা শোভে। সাধারণ না এটা হচ্ছে অসাধারণ ফুল। এটাও গাছটা মানে 6-7 মাসের গাছ। হ্যাঁ। এটা সঞ্জয় মুখার্জির বিট করা গাছ এবং এই গাছটা খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে লতা দিদি, ডেভিড অস্টিন যে গ্রুপের মধ্যে, তার সঙ্গে বিট করে এই গাছটা তৈরি করা আছে। এর ফুল এত বেশি লাস্টিং কোনো ফুল নেই। হ্যাঁ। আমারও 3টে ফুল এখনো কেটে ফেলে রেখেছি, 1 মাস প্রায় গাছে ছিল। মানে প্রচুর। আমি আর একটা বলছি অনুদা, এটা তো এবার এটা ওইদিকে এসো, আমি দেখাই। এই যে এবার সাইজ দেখুন, এই ফুলটা ফুটছে, মানে এইটা ফুটছে। ড্রেসটা খুব হ্যাঁ, আর এবার দেখুন সাইজ, এবার হাতে ধরলাম, সাইজটা দেখুন। অনুদা এটার নাম বলে দাও। এটার নাম হচ্ছে মনিকা বালুচুরি। মনিকা বালুচরি। আর হ্যাঁ, মনিকা চেনেন। বালুচরি আর লাভ অনেকটা একই রকম প্রায়। হ্যাঁ, মনিকা বালুচরি আর লাভ অনেকটা একই লাভ রকম, একটু ছোট হয়। একটু ছোট হয়। আচ্ছা, এটা তো লোকে বলে দিতে হবে, তো বলে দিই, আপনি নামটা বলে দিন। এই যে ওটা খুব অসাধারণ ফুল। হ্যাঁ, এটাও খুব লং লাস্টিং ফুল, হ্যাঁ, এটা ব্লাস। ব্রাস, কিন্তু খুব বেশি ফ্লারিং হবে তা না, দেখতে অসাধারণ। এর একটা ছোট পাপড়িটা কি মোটা হয়? এই দেখুন এই অরিজিনাল কালার। এই যে পাপড়িটা ভীষণ মোটা হয়। পাপড়ি প্রচুর মোটা হয় এটা। ওই পাশে থাকে ওই ফুলটা জন্য। নিয়ে আসুন তাহলে বুঝতে পারবেন। এর পাপড়িটা দারুণ। এই যে এটা শুধু না, পাপড়ির গঠন এবং অনেকদিন ধরে থাকে। হুম। দেখুন, আপনারা যারা গাছ করবেন সেটা চিন্তা করবেন, গোলাপ ফুলগুলো একটু চয়েস করবেন যে বেশি দিন থাকে। যারা শখের করছেন একটু বেশি দিন থাকবে, আপনার বাগানটা আলো হয়ে থাকবে। আর এটা তো আমরা তবু বলে দেই আপনার অনুদা, এটা তো অসাধারণ কালার হয়, অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জের মধ্যে এইটা করা ভালো, এর থেকে নারাঙ্গা থেকে এটা করা ভালো। হ্যাঁ, না, নারাঙ্গা থেকে এটা একটু ডাই ব্যাগ লাগার প্রবণতা থাকে একটু বেশি এই গাছটায়। এইটা কিন্তু আপনার এই নামটা ভুলে গেলাম। এটা হচ্ছে রকস্টার। রকস্টার আর নারাঙ্গা প্রায় একই রকম দেখতে কালারে। রকস্টারটা একটু বেশি ফুল হয়, ফুলটা একটু ছোট হয়। রকস্টারই বড় হয় তো। রকস্টারটা বড়, বড়। নারাঙ্গারে ছোট হয়। ছোট হয়, কিন্তু নারাঙ্গা প্রচুর ফুল দেয় আবার। ফুল দেয়। হ্যাঁ। রকস্টারে একটু কম ফুল দেয়। হলেও ফুলটা rockstar lasting ভালো। বেশি। হ্যাঁ, lasting কালারটাও বেশি। ভালো, কালার কাটে না, হ্যাঁ। এটা কালারটা ফেড হয় না, Red হয় না। লাস্ট অব্দি থাকে। আচ্ছা, এবার তো এখানে অ্যাভালেন্সের কথা রাখাই। এগুলো এরা একদম ছোট ছোট গাছ ছোট তো। গাছ তো, কিন্তু আমি একটা কথা বলছি। হুম। দেখুন এখানে এই ফুলটা যে নেমে গেছে, কিন্তু এটা এইটুখানি ডালে এই সেকেন্ড ফ্লাশিং এর 2-3টে হয়েছে বলে তাই। নিচেটা নিয়ে আসুন। এই দেখুন, এটা আমি কেটে ফেলছি, এটা ভেঙেও গেছে। হ্যাঁ, ফুলের, কিন্তু এটা ওই যখনই দাঁড়াবে এবারে অনুদা এগুলো কিন্তু আপনারা মার্চে তো করবেন। হুম। মার্চে রিপোর্টিং করে দেওয়ার পর এটা করে দিলে এই গাছটা কিন্তু আগামী বছরে প্রচুর একটা ফুল দেবে। দেখুন এই দেখুন, এটা কিন্তু ভেঙে গেছে। এই দেখুন কালার, এটা অরিজিনালি ব্লাস্টিং যখন হবে এরকম হবে। এই যে এটা পিচ অ্যাভেলেন্স। পিচ অ্যাভালেন্সের ওপরে গুলি ভালো। হুম। আর একটা ফুল দেখাই, এটা হচ্ছে- একটা জিনিস, আরেকটা গাছ দেখে যান। সব ফুল তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, ফুলের সাইজটা দেখে যান। এটা মুনস্টোন। মুনস্টোন খুব ভালো ফুল, দেখতে ভালো লাগে। অসাধারণ ছিল। এর প্রথম ওর গন্ধ আছে একটা ভালো। হ্যাঁ, এটা মাস 6 গাছ আর কি। দারুণ। আচ্ছা, এই খর্দা শোতে যে ফুলটা হচ্ছে বেস্ট স্পট হয়েছিল, সেটা হচ্ছে এইটা, বিউটি অফ উইন। ভিডিওর বিভিন্ন কালারও ভালো হয়। অসাধারণ ছোট কালার, হয়, প্রচুর ফ্লাশ হয়। দেখুন এদিকে আছে,
এখানে এসছে, এখানে এসছে। এই ফুলটা অনেক বেশি হয় এবং হুম। গাছটা এর ফুলটা একটু একটু ছোট হয়, মানে ছোট বলতে এটাও কিরকম? 6 মাসের গাছ, এটাও 6 মাসের হ্যাঁ, গাছ, হ্যাঁ। কিন্তু এর ফলন মানে বেশি হয়। অনেক বেশি আমি ফলন বলছি দেখুন এর সাইজ দেখুন, মানে ঠিক মতো করতে পারলে। হ্যাঁ, আর একটা কথা বলি, গোলাপ গাছকে নিয়ে যারা কাজ করতে চাইছেন, আমি বলছি দেখলেন বলেই দম করে এনে গাছ বসিয়ে দেবেন না। যদি আপনাদের ধৈর্য, সময় এবং সেটা যদি থাকে, উপযুক্ত পরিবেশ। দেখুন আমি একটা জিনিস দেখাই, এখন সকাল বাজে 8টা। এটা খুব দামি গোলাপ, এটা হ্যাঁ। হচ্ছে এপটাইট। এপটাইট হচ্ছে মানে গন্ধ আছে খুব ভালো। এপটাইট আর এরকম এরকম হয় ফ্লাশিং এ, তখন ঝাড় ফুল হয় প্রচুর। এপটাইট একটু ছোট ফুল, এই 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হয় মোটামুটি, কিন্তু একসঙ্গে একদম প্রচুর ফুল দেয়। প্রচুর। এবারে একটা কথা বলি, এবার দেখাই, এখন সকাল 8টা বাজে, এই দেখুন এদিকে আমার সূর্য উঠেছে, উঠেছে এইদিকে যাবে। এই যে রোদের ব্যাপারটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার গোলাপ গাছের ক্ষেত্রে। আলোটা বিরাট ব্যাপার। অনেকে বলবেন যে দাদা আমার 12টা থেকে রোদ পরে, হবে না। না, না। সকালে রোদ আসল ব্যাপার। সকাল 6টা থেকে 2টো অবধি যে ছাদেতে রোদ পড়ে, তারাই গোলাপ করুন, তবেই গোলাপ করুন, নালে করবেন না। আমি একদম পরিষ্কার কথা বলি, ফালতু পয়সা নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। উপযুক্ত পরিবেশকে না দিলে আর যত্ন না দিলে গোলাপ হবে না। এবারে আরো কিছু দেখাই, যেটা ফুল নেই এই গোলাপ দেখাই। এবার দেখুন এই গাছগুলো, আমি ভালো মন্দ সবই ওইটাই হচ্ছে ফুল দেখে লাভ নেই। হুম। এই গাছটা দেখুন, গাছের এই যে বেসেলটা মারছে, এই যে আমাদের গাছের এই এটা 8 ইঞ্চি টবে আছে, এই যে বেসেল মারছে গাছের কচি পাতাটা দেখুন, এই গাছের পাতা দেখুন। এইটা খুব দামি এই গাছ, যে এটা হচ্ছে পপ জন পল 2, গন্ধটা শুকে দামি হ্যাঁ, পুরো। এটা হাইলি সেন্টেড গোলাপ। হ্যাঁ। এইবার দেখুন এই যে গোলাপ, এইবার দেখুন একটা জিনিস, গোলাপের সঙ্গে কথা বলতে হবে। এই দেখুন এই গোলাপের পাতাটা একটু হলুদ, এই যে হলুদ, আমি বুঝতে রোদের তবে দেখুন হলুদ, তার মানে কি এর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে আমাকে সেই সমস্যার জন্য তাহলে আমার ট্রিটমেন্ট করতে হবে। এরকম কিন্তু প্রত্যেকটা আজকে পাতা শুরু করে দিয়েছি। আমি কথা কি বলছি, এই একটা গাছ দেখুন, আমি ঘুরিয়ে দেখাই, এই পাতার সিটটা দেখা যাচ্ছে, দেখুন এই যে পাতার সিটটা দেখা যাচ্ছে, তার মানে আমি এই সিটটা কেন দেখাচ্ছি পরে বলছি। এই সিট তার মানে এটা কিছু একটা প্রবলেম হচ্ছে। তাহলে এটা গেল, এখানে যে গাছগুলো সরানো হচ্ছে। এবার দেখুন, এবার কেন এই পাতাটা এই গাছে ডিস্টার্ব হচ্ছে, মানে খাবারের ডিস্টার্ব হচ্ছে, ঠিক করতে হবে। এবার পাতাটা দেখুন, এই পাতাটা ঠিক আছে। তাহলে আমার এইগুলোকে চিনতে হবে। আপনার সঙ্গে এইটা আপনি ফোন করবেন, মনে করুন আমাকে করলুন, যাকে করুন, তা সে আপনাকে ফোনে ফোনে উত্তর দিয়ে দেবে, হবে না। এগুলো কিন্তু আপনাকে নিজের মাথার মধ্যে নিতে হবে যে আমি এই গাছটা কি প্রবলেম হচ্ছে। এখানে সবকটা গাছে কিন্তু অনুপদা সাইড করেছে একটা কারণেই, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে। এখানে সবকটা গাছ সাইড করা হয়েছে একটা কারণে। এবার দেখুন এই পাতার হলুদ হচ্ছে, এই পাতা হলুদ হওয়ার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে বলে, তাই এই পাতাটা সুন্দর ছিল। তাহলে উপরের যে যখন যাচ্ছে তখন এর খাবারের কোনো একটা ব্যাপারটা হচ্ছে। এইগুলোকে নিজে অনুভব করতে হবে, নিজে দেখতে হবে। ভাবছেন যে গোলাপ গাছ বসিয়ে দেবো আর এরকম ফুল হয়ে যাবে, আর দেখে এনে ভ্যান এরকম এরকম। এই গাছটা এই যে এইটা আস্তে আস্তে রিকভারি করছে, মানে কিন্তু কমার চলে। এরকম এই পাতা দেখলেই বুঝতে পারবেন এই পাতা এটা করছে, এই যে। দিয়ে দিয়েছি। তাহলে নিজে থেকে এই দেখুন এই পাতাটা এত সুন্দর গাছটা উঠেছে, কিন্তু তাও মার্কেটের অভাব হচ্ছে, এই যে সিটটা দেখা যাচ্ছে। তাহলে এইগুলো যদি আপনি নিজের মধ্যে অনুভব না করতে পারেন, আর গাছের সঙ্গে যদি কথা না বলতে পারেন, গাছ কি বলছে, হ্যাঁ গাছও কথা বলে, আমাদের গন্ধ যায়, সেই কথাটাকে আপনাকে মধ্যে নিতে হবে। আমি অনেক বক বক করি হয়তো, সেই কথা দেখুন এই পাতাটা কত সুন্দর এসছে, এই যে পাতা। এবার ওইখানে চলুন, এই দেখাচ্ছি আপনার তফাৎটা দেখাচ্ছি, এই ক্যামেরায় যতটা বাড়ি দেখাচ্ছি আর কি। এই পাতা দেখুন, এই পাতাটা দেখুন, এই যে পাতা। তাহলে গাছের যদি ঠিক মতো না থাকে, খাওয়ার বা ব্যালেন্স ঠিক মতো থাকে, জলের ব্যালেন্স ঠিক না থাকে, তাহলে আপনি কোনোটাই কিছু রেজাল্ট পাবেন না। এই গোলাপ দেখছেন ভাবছেন গোলাপ হয়ে যাবে, তা না। না, না, পিএইচ মেইনটেইন করতে হবে। পিএইচ মেনটেন করতে হবে, জলের আয়রনটা দেখতে হবে, জলের হার্ডনেসটা দেখতে হবে কত আছে, 200 নিচে থাকতে হবে। হ্যাঁ, এইগুলো গোলাপ গাছ করতে গেলে এগুলো কারণ মেনে করতে। অনুপদা আপনার কথা বলি, বলেন। আপনাদের এই গাছ করতে গিয়ে তো আপনি নিজে অনুভব না করলে কি করা যায় বলুন? আপনি কেউ বলে দেবে গোলাপ হয়ে যাবে কি? দেখুন, প্রথমে শিখতে হবে। শেখার জন্য আপনাকে কিছু কিছু মানে মানুষের অভিজ্ঞতা নিতে হবে, কিন্তু তার অভিজ্ঞতা নিয়েই আপনি কাজ করতে পারবেন, কারণ সে তো আপনার মানে বাড়ির ছাদে সবসময় বসে থাকবে না। না। সে দেখতেও পারবে না। সে আপনাকে কিছু টিপস দিতে পারে, কিছু ছবি দেখে আপনাকে কিছু মানে গাইড করে দিতে পারে। গাইড করতে পারে, কিছু ওষুধের সম্পর্কে বলতে পারে, কিছু ফাঙ্গিসাইড সম্পর্কে বলতে পারে।
কিন্তু পুরোটাই আপনাকে বুঝতে হবে, কিন্তু সে জল বুঝবে না। হ্যাঁ। আপনি কিভাবে জল দিচ্ছেন, কতটা দিচ্ছেন, কোন গাছে একসঙ্গে 10টা গাছ আছে, 10টা গাছে একই রকম জল লাগবে না, হ্যাঁ। কোনোটায় একেবারেই লাগবে না, খুব কম, মানে হয়তো আজকে দিয়েছেন, আজকে ওয়েদার এমন আছে ওতে আর জলই লাগবে না, সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। মানে খাবার সম্পর্কে বুঝতে হবে, কোন গাছ কতটা খাবার খায়। হ্যাঁ। আমি বললাম না, ইনগ্রিড যেমন বেশি খায়, তার হ্যাঁ। পাশে ওই যে ভালো ফুল ফুটেছে গ্রেস কাট Grace অত, হ্যাঁ। তা ওই যে লতা দেবী যে গাছটা বললাম, সঞ্জয় মুখার্জির নিজের বিট করা গাছ এবং অসাধারণ ডেভিড অস্টিনের মতন গাছ, 1 মাস থাকে, একদম খাবার খায় না। হ্যাঁ। খাবার বেশি দিলেই তাই। আমি প্রথম দিকে যাবে। এনে আমার গাছটা এতদিনে আরো ভালো হতো, বুঝতে পারিনি প্রথমে, ড্রাই ব্যাগ লেগেছিল। মেন হচ্ছে ওই গাছ একেবারেই খাবার মানে আপনাকে এই পছন্দ করে। ব্যাপার হচ্ছে যারা একটু ভালো গোলাপ করতে চাইছেন তাদের কথা হচ্ছে প্রত্যেকটা গাছের গোলাপের নেচার আলাদা আর এবং তার স্বভাবও আলাদা, খাওয়া হ্যাঁ। দাওয়া থেকে। আর প্রথমে গোলাপ করলে ইয়েলো গোলাপ করবেন না, যদি করেন একটা করবেন, তার বেশি করবেন না। ইয়েলো গাছের সমস্যা সব থেকে বেশি। এটা যদি আমার মানে কথা বিশ্বাস না হয়, তাহলে যিনি এবার রোজ লাভার গ্রুপে মানে অসাধারণ মানে কৃতিত্ব অর্জন করেছেন, আমাদের পুলক বাবু, আমাদের সকলেরই স্যার, তাকে জিজ্ঞেস করে দেখবেন। উনি আমাকে বলেছে যে দেখবে তোমার যত ডিস্টার্ব করবে, সব থেকে হলুদ গোলাপে ডিস্টার্ব বেশি করবে। তাহলে ব্যাপার হচ্ছে আপনারা বুঝে করুন, জেনে করুন। গোলাপ কথা আমি বারণ করছি না, আমি নিশ্চয় করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে মানে বুঝে ভালোবেসে করতে হবে। এবারে এই গোলাপ গাছের হচ্ছে দেখুন একটা জিনিস, এদিকে আসো দেখাই। এখন তো গোলাপের শেষে তো বলতে গেলে দেখুন প্রত্যেক পাতায় দাগ আছে, দেখুন পাতায় দাগ আছে, কিসের জন্য? এই দেখুন পাতায় দাগ, এটা কিসের দাগ জানেন? স্প্রে করেছি সকালে। কিসের দাগ? এটা ফাঙ্গিসাইড স্প্রে। এই না, মাইক্রোনিউট্রিয়েন্ট দিলাম। মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, তার ফাঙ্গিসাইডও আছে। ফাঙ্গিসাইডও আছে। হ্যাঁ। তাহলে আপনাকে এই নিয়মিত তখন আমি দেখাচ্ছি এই আর হলো এই যে গাছটা এত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন সবুজের মতো, তাহলে আমাকে নিয়মিত এইগুলো কিন্তু মেইনটেনেন্স করতে লাগুক হবে। আর না লাগুক আপনার দিয়ে যেতে হ্যাঁ, হবে। প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক ও মাছ দিতে হবে। কীটনাশক মানে পোকা মারার তেল, অনেকে কীটনাশক মানে বোঝে না। এর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, ফাঙ্গিসাইড আছে। ওই দেখুন ওই গোলাপের পাতায় সুন্দর দাগ হয়ে আছে, এই যে এই পাতায় দাগগুলো দেখুন। তাহলে এগুলো এই যে আমি এগুলো দেখাচ্ছি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো করতে হবে দাদা। ওই মনে করুন ওই গোলাপ যখন ফুল ফুটবে তখন করলাম তার হবে না, সারা বছর করতে হবে এটা কিন্তু, তারপর আপনি এই গোলাপের রেজাল্টটা পাবেন। এবার আপনি অনুপদার কাছে আরো বড় বড় গোলাপ ছিল, আমার সাইজের মোটা বড় গোলাপ ছিল, সেগুলো আমি নিয়ে চলে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বড় গোলাপ ছিল, এগুলো হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, আবার নতুন করে কিছু গাছ তৈরি করা হচ্ছে। দেখুন আবার নতুন করে গোলাপ সাইজ শুধু দেখুন, এটা এরকম দেখুন, এইগুলো আপনি বুঝতে পেরেছেন? দেখুন আমি দেখাচ্ছি, শুধু দেখুন। এবারে বললাম না যে দেখুন একটুখানি ভুল, ক্যালসিয়াম মারেনি, ক্যালসিয়াম না মারাতে গাছটা এরকম করে ফুলটা দাঁড়ায়নি, কিন্তু এর মাথা নিচু করে থাকে না গোলাপ, সেই গোলাপ এখানে নেই, এর মাথা এরকম থাকবে, গাছগুলো সব এরকম খাড়া থাকবে, এরকমই থাকবে, এত মোটা গোলাপই দাঁড়া হয়ে থাকবে। কিন্তু বললাম না সেকেন্ড ফ্লাশিং এর ফুল এবং ক্যালসিয়াম নাইট্রেটটা দেওয়া হয়নি। এই যে ব্যাপারগুলো, এটা একটা ব্যাপার মানে। এবার দেখুন এই যে ডালটা লম্বা হয়ে উঠেছে, তো দাঁড়িয়েছিল, দেখেছেন এই ফুলের সাইজটা দেখেছেন, মানে সবে ফুটছে। তাহলে এই যে গোলাপ করতে গেলে একটু ভালোবেসে করুন, দায়িত্ব নিয়ে করবেন। গোলাপ আছি আমরা, অনেকেই আছি গোলাপের, আমরা সাহায্য করে দেবো, কিন্তু আপনাদের ওই রকম করলে হবে না। এটা কিন্তু একটা বিষয়, সেই গোলাপের বিষয়টা যদি করুন। আমি আপনাদের বাগানগুলো দেখাই, লোকের কাছে সাহায্য নিয়ে কেন, আসছি। কিছু গোলাপ আমার যখন বেশি হয়, হ্যাঁ। মানে বেঁচে যায়, আমি তখন ভাবি কাকে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেওয়ার কারণ আমি যাকে দিয়েছি তারা নিয়ে গিয়ে কেউ বাঁচাতে পারেনি। হ্যাঁ, এই যে বললাম বাঁচানোইটা আসল জিনিস। গোলাপ গোলাপ এটাই, আপনি যে মিডিয়াতে করুন, ঘ্যাস মিডিয়া করুন আর মাটির মিডিয়া করুন, যে কোনো মিডিয়াতেই গাছ করা যাবে, কিন্তু আপনাকে বুঝে করতে হবে। আর বেশি কথা বললাম না, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল। হ্যাঁ, আপনাদের নমস্কার, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী কোনো ভিডিওতে আবার আমি আরো দু একজনের বাগান আপনাদের দেখিয়ে দেবো, যাতে গোলাপ কিভাবে করছে সেই গোলাপের সম্বন্ধে আপনারা একটুখানি অকেবিল হন। গোলাপ করার আগে কিন্তু ভেবে নিন আমি পারবো কিনা, আর পারলেও সঠিকভাবে পারবো কিনা। যদি এই ধরনের গাছ করতে চান, আগে এটা বুঝে করুন। আর
ওই একটা ভাঙা প্লাস্টিকের কৌটো, কোথাও একটা ভাঙা টব, কোথাও রঙের বালতি, এসব দিয়ে গোলাপ হওয়া খুব মুশকিল। না, হবে না। হবে না, ফালতু বলে লাভ নেই। গোলাপ করতে গেলে আপনাকে উপযুক্ত তার পরিবেশ দিতে হবে, পরিকাঠামো দিতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে, তবেই আপনার গোলাপটা রেজাল্ট দেবে। আর ওই হ্যাঁ বলুন। মানে 20-25টা গোলাপ গাছ একসঙ্গে কিনে এনে লাগিয়ে দিলেন, হ্যাঁ। ওই শীতকালে যেদিন যখন কিনে এনেছেন ও তখন আপনাকে মোটামুটি মাটি টাটি তৈরি করে দিয়ে দিয়েছে। হ্যাঁ। এইবার যেই শেষ হয়ে যাবে ফুলগুলো মার্চের থেকে মরতে শুরু করে, মার্চের থেকে শুরু করবে শুরু হয়ে মরতে। যাবে মরতে। হ্যাঁ। কারণ আপনি তো পারবেন না হ্যাঁ। মেনটেন করতে। আপনি 5টা গাছ কিনুন, হ্যাঁ। 5টা গাছকে মেনটেন করুন, দেখবেন আস্তে আস্তে 5টা থেকে তখন আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। হ্যাঁ, আগে অল্প করে শুরু করুন, তার সম্বন্ধে বুঝে যান, তার নেচার বুঝে যান, তারপর আস্তে আস্তে বাড়ান। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। নমস্কার।